আজকের জুমার যে বিষয়, এই বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি। সফর মাস চলছে, সফর মাসকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস আছে এবং মক্কার জমিনে সফর মাস নিয়ে কাফেরদের কিছু আচরণ আছে। এই বিষয়ে 3-4 মিনিট কথা বললে আমার আজকের খুতবার মূল কথা বলা বুঝতে পেরেছি। এজন্য প্রাসঙ্গিক কথাগুলো বললাম। সফর মাসকে বিশেষ অর্ডার কাফেররা মনে করে যে অশুভ মাস, অলৌকিক যোহরের নামাজের ফরজ 4 রাকাত নামাজ স্থগিত রেখে আমার রাসূল বলেছেন জুমার 2 আতিয়ারাত রাকাত শিরক, ফরজ নামাজ আদায় শুভ করলে আল্লাহ অশুভ রাব্বুল কোনো আলামিন কথা বিশাল মর্তবা দান এরকম করেছেন। চিন্তা করাটাই শিরক। সুবহানাল্লাহ বলুন। এর জুমার বিষয় তাহলে গড়ে যখনই কোনো ভালো মন্দের বিষয় সমালোচনা করা হবে, এটা ভালো না, এটা খারাপ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমা মানুষের শরীয়তের ঈমানকে দৃষ্টিতে হেফাজত খারাপ, করবে বলে সুবহানাল্লাহ। শরীয়তের দৃষ্টিতে ভালো, ওইটাকে কুফর আপনি থেকে ভালো মানুষকে রক্ষা করবে বলে কিন্তু সুবহানাল্লাহ। শরীয়তে কোনোটা খারাপ বলে নাই, রাসূলুল্লাহ সেটাকে আপনি বলেছেন, খারাপ বলে দিবেন। তিন জুমা শরীয়তে যারা কোনোটাকে তরক ভালো করবে বলে নাই, তারা ওটাকে আপনি কাফের। ভালো বলে দিবেন। এটা হচ্ছে কাফের। এই ধরনের কথাবার্তা যেগুলো মানে কাফের ঈমান মুশরিকদের হারাম মধ্যে হয়ে প্রচলন আছে। তারা কয় আকাশ জুমা? দেখে, বাতাস দেখে, গাছপালা দেখে, পরপর সিজন দেখে তিন বিভিন্ন জুমা যদি ধরনের কেউ মন্তব্য ইচ্ছাকৃত তরক করে তাহলে এবং তার এগুলো হিন্দু ঈমান সমাজে চলে যাবে। মানামান্তি আছে। আর এগুলো যদি সে দেবতার নিয়মিত সাথে, জুমা ওই আদায় তাদের করে বিভিন্ন এক প্রতিমার জুমা সাথে, থেকে তাদের আরেক বিভিন্ন জুমা তার ইবাদতের সাথে গুনাহের প্রাসঙ্গিক কাফারা আছে হয়ে না? যাবে বলে সুবহানাল্লাহ। এগুলো মুসলমানদের মধ্যে নেই। তাহলে এই মুসলমানদের জুমাকে আছে নিয়ে আমাদের যে মাস আয়োজন, কেন্দ্রিক চাঁদের হিসাব করে করে বিশেষ বিশেষ দিবসগুলো আছে। এগুলো অত্যন্ত দামি মুসলমানদের বিষয়। আছে বলে বিশেষ ঠিক না? বিশেষ আমল, আয়োজনটা মুসলমানদের আছে কেমন? বিশেষ বিশেষ ইবাদত। বরাবর বলেছি মুসলমানদের জুমার আছে আয়োজন বিশেষ হবে জুমার আল্লাহ আজানের আগ রাসূলের থেকে। সুন্নাহ অনুযায়ী বিভিন্ন আজান শুরু দিবস হয়ে গেলে ঈদ, জুমার মিলাদুন কার্যক্রম নবী, শুরু হয়ে শবে যাবে। বরাত, শবে কদর, আর আশুরা, প্রয়োজন কি? মুহররম, এই জুমা এত তারপরে দামি যে আখিরি ইবাদত, সাহার এটাকে সোমবার। তরক করলে এই সফর মাসে জাহান্নাম, একটা বিশেষ আর দিন আছে, এটাকে এই লালন করলে আখিরি জান্নাত। সাহার সুবহানাল্লাহ। সোমবার। তাহলে এই জুমাকে আমরা ফার্সি গুরুত্ব শব্দ, দিব কি শব্দ? সর্বোচ্চ। রাজিনা আখিরি সাহার সোমবার মানে হচ্ছে বিভিন্ন কারণে এখন মাসের জুমাকে ব্যবহার শেষ করা বুধবার, হচ্ছে। মিডিয়ার যুগ, যেই দিন জুমা রাসূলুল্লাহ এখন সুস্থতা লাভ দাওয়াত করেছেন। তাবলীগের একটা বিরাট প্ল্যাটফর্ম হয়ে এই সফর গেছে। মাসে এজন্য একটা জুমার গুরুত্বপূর্ণ মাস। মসজিদগুলো এই এখন মাসটা রাজনীতিভাবে পুরোটাই রাসূলের নিয়ন্ত্রণ জীবনের করার শেষ চেষ্টা সফর মাসটা চলছে। ছিল। রাসূল নাউজুবিল্লাহ অসুস্থ বলছেন। ছিলেন, একেবারে শয্যাশায়ী। জুমার মসজিদে সফর রাজনীতি রাসূলুল্লাহ এমন চলবে। অসুস্থ হয়ে পড়েছেন, এখানে যে আল্লাহর সাহাবীরা কথা, হাল আল্লাহর ছেড়ে হাবিবের দিয়েছেন, কথা, রাসূলুল্লাহ কোরআন বলে, হাদিসের আর কথা আমাদের চলবে, মাঝে তাই না? থাকবেন। কিন্তু রাজনীতির ব্যাপারে কথা সাহাবীদের এই হবে। আশঙ্কা সত্য তারা হয়েছিল। রাজনীতির ভালো দিক রাসূলুল্লাহ আলোচিত অসুস্থ হবে, হয়ে রাজনীতির খারাপ আবার দিক শেষ বুধবারে বর্জন করা হবে। সুস্থ হয়ে গেলেন। রাজনীতির কিন্তু প্রয়োজনে এরপরই রবিউল আউয়াল মাসে মিথ্যাকে ইন্তেকাল এখান হলো। থেকে ডেলিভারি দিতে হবে, এরকম সুবহানাল্লাহ সুযোগ বলছেন না? নাই। ইনসাফ সেই সফর মাসকে প্রতিষ্ঠা নিয়ে করতে হবে। মসজিদ কাফেররা হচ্ছে কি বলতো? ইনসাফের যে এটা জায়গা। অসৌভ এটা মাস, আল্লাহর অলক্ষণের মাস। সংসদ। এজন্য তার তারা মানে এই না যে মাস বাংলাদেশের পাল্টায় সংসদের ফেলতো। মতো এরকম। রাসূলুল্লাহ আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি রাসূলের ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দেয়া নির্ধারিত মাসকে পরিবর্তন করা আপনারা তুলনা দিতে গেলে এই জায়গায় তুলনা এইভাবে দিতে পারবেন। আল্লাহর দেয়া না, নির্ধারিত আপনাকে বুঝতে হবে মাসকে, মদিনার দিনকে, মসজিদে নববী সময়কে পরিবর্তন আর করা পৃথিবীর কি কোনো মসজিদের মতো কুফরি নয়। কাফেররা মক্কার মদিনার জমিনে এটা মসজিদে করতো, নববীতে যে এক যখন তাদের রাকাত মধ্যে নামাজের যুদ্ধ সওয়াব বিগ্রহ লেগে যেত, 50,000 রাকাতের যুদ্ধ সওয়াব। করার জন্য মাস পাল্টায় ফেলতো। সুতরাং বাগড়া বাজারে এক রাকাতের বিনিময়ে তাদের কত দৃষ্টিতেও সওয়াবের উল্লেখ নেই। কয়েকটা মাস আছে ছিল না? শাহরুল হারাম। বরং এটা বলা আমাদের আছে, হারাম মাস কোনগুলো? যদি হারাম জুমার মানে মসজিদ সম্মানিত হয়, মাস, তাহলে হারাম তার মানে থেকে নিষিদ্ধ মাস থেকে না। সওয়াব বেশি। সম্মানিত মাস। জুমার কোরআনের মসজিদ ভাষায় থেকে শাহরুল হারাম হচ্ছে জিলকাদ, বাইতুল্লাহ জিলহজ, শরীফ অথবা শাওয়াল, বাইতুল জিলহজ, মুকাদ্দাস তিন মাস হচ্ছে অথবা শাহরুল মসজিদে হারাম। নববীর সওয়াব মানে বেশি সম্মানিত নির্ধারণ মাস করা আছে। এটা কাফেররা বাইতুল মানতো হারামে যে এই তিন নামাজ মাসে পড়লে যুদ্ধ 1 বিগ্রহ লক্ষ করা রাকাতের সওয়াব বলে যাবে না। সুবহানাল্লাহ। এটা তারা মানতো এইভাবে যে তিন রাসূলুল্লাহর মাসে যুদ্ধ মসজিদে বিগ্রহ করা নববীতে যাবে এবং বাইতুল মুকাদ্দাসে নামাজ তো পড়লে তারা এই 50,000 তিন মাস যুদ্ধ রাকাতের বিগ্রহ সওয়াব বলে করতো না। সুবহানাল্লাহ। যত বড় যুদ্ধ তাহলে লাগতো, মর্যাদার তাদের দিক থেকে জানেন আইয়ামে জাহেলিয়াত জুমার যুগে বছরের পর মসজিদটা বছর যুদ্ধ হয়েছে। আমাদের কাছে এমনও হয়েছে যে একটা যুদ্ধ দিনের 24 চাইতে বছর ধরে হয়েছে। দামি, অন্যান্য নামাজের বছর? চাইতে দামি। সুবহানাল্লাহ। 24 বছর ধরে এই যুদ্ধ দিনে লাগাতার আমরা কি চলতেছে। অর্জন যুদ্ধ করব এখান কখনো বন্ধ থেকে? হয় না। শুধু এই আমরা মূলত 3 মাস যেটা আসলে অর্জন করব, এক তারা যুদ্ধ পিছনে বিরোধী কারা দিত। হাত করছে। উভয় পক্ষ মিলে এই সব 3 মাস বাচ্চারা যুদ্ধ সামনে করতো। চলে আসো। এরকম বিষয় ছিল। বারান্দায় কেউ আবার বসবে না। শুধু সফর মাস আসলে যাদের তারা নামাজের সফর মাসটাকে প্রয়োজন তারা রদ বদল বারান্দায় করতো। নামাজ ওই মাসে পড়বেন, তাদের বাকিরা কোনো সব বিশেষ ভেতরে কাজ চলে থাকতো, আসবে। কোনো প্রোগ্রাম থাকতো, বারান্দায় বসে তারা থেকে নামাজের সিদ্ধান্ত নিয়ে এই অপেক্ষা করা মাসটাকে যাবে না। পিছায় দিত। কেন? তারা বলতো বারান্দায় যারা সফর আছে মাস সব অলৌকিক ভেতরে মাস, আসে। এই মাসে কিছু করা যাবে না। নাউজুবিল্লাহ বলি। আগে আসবেন, রাসূলুল্লাহ আগে যাবেন, এই চিন্তা সাল্লাল্লাহু করে আলাইহি পিছনে ওয়াসাল্লাম বলছেন বলছেন আতিয়ারাত আত্মীয় শিরক। মসজিদ আতিয়ারাত এখানে শিরক। ডিসিপ্লিন তিনবার কায়েম বলেছেন করতে হবে। যে এরকম কাতার পূরণ করে বসতে চেতনা, হবে। এগুলো সব আরে শিরক। দেখেছি অনেক মুসলিম সুতরাং এই ধরনের চিন্তা চেতনা আমরা লালন বলি করব না। না। হ্যাঁ, আমরা কি আপনাদের লালন নিজস্ব করব? আকল জ্ঞান কোনটা প্রয়োগের আমাদের জন্য অপেক্ষায় আছে। কল্যাণ, কোনটা অকল্যাণ, এটা বারান্দায় আমরা বসে থেকে বিবেচনা মসজিদ করব। খালি রেখে কারণ বসে আল্লাহ থাকাটা রাব্বুল বেয়াদবি। আলামিন কি যে বলে ঠিক না? বিষয়গুলোর মধ্যে এটা অকল্যাণ কাতারের রেখেছেন, সৌন্দর্য ওগুলো নষ্ট। থেকে আমাদের এগুলো বেঁচে থাকতে আমাকে বলতে হবে। হবে কেন? আল্লাহ এগুলো রাব্বুল মসজিদ আলামিন যে কমিটির দেখার বিষয়গুলোর বিষয় মধ্যে আছে, কল্যাণ মুসলিমদের রেখেছেন, দেখার ওই বিষয় আছে। কল্যাণের কাজগুলো এগুলো ইমামের আমাদের বলার করতে বিষয়, হবে। বলে ঠিক সবগুলো না? বলতে হবে। এই জন্য আমাদের মধ্যে আপনাদেরও তো কল্যাণ কিছু অকল্যাণ জ্ঞান আছে, যেগুলো, আছে না? সেগুলো আমরা বাদ দিই। ধর্ম তো আপনারা আমরা যদি যেগুলো খালি আপনারা সকাল, maintain করবেন। বিকাল, রাত্র, ভলান্টিয়ারিং দিন, আমি দুপুর, করবো না, শনিবার, পারবো। মঙ্গলবার এইগুলো নিয়ে জুমার পড়ে মধ্যে থাকি, তাইলে volunteer লাগবে আমাদের না। সাথে আর
কাফেরদের সাথে বাচ্চারা কোনো কোথায় থাকে বসবে, ইমামরা না। কোথায় বসবে, আল্লাহ রাব্বুল মুসল্লিরা আলামিন কোথায় বলছে বসবে, সবটা জুমার দিনে সময়, বাথরুমে কি লাগবে, সবটুকু মাস, টিস্যু আছে না নাই, সবটুকু সাবান বছর, আছে না নাই, এগুলো আল্লাহর পক্ষ ফ্যান থেকে কোনটা চললো, নির্ধারিত। কোনটা চললো না, আল্লাহ মসজিদ রাব্বুল আলামিন পরিষ্কার চাইলে এর হলো না, মধ্যে কল্যাণ দিতে পারেন, বিদ্যুতের চাইলে লাইন এগুলোর ঠিক মধ্যে আছে কি অকল্যাণ নাই, দিতে পারেন। জায়গাটা চলবে কি চলবে না, সুতরাং এগুলো আপনি দেখার জন্য বিবেচনা ইমাম করলে লাগবে। কিছু হবে না, বিবেচনা কার ম্যানেজমেন্ট লাগবে? কি করবে? আল্লাহর বিবেচনা লাগবে। সুতরাং কথা আপনি যদি বুঝতেছেন মনে না? করেন কোনো বিষয়ে আপনার ম্যানেজমেন্ট প্রতি এগুলো আশঙ্কা করবে না আছে, কেন? কি কোনো বাগড়াবাদের বিষয়ে মসজিদের আপনার কোনো ভ্যালু সমস্যার নাই? আশঙ্কা আছে, কোনো
কোনো বিষয় আপনার ভালো হওয়া দরকার, কোনো বিষয়টা আপনি কল্যাণকর চাচ্ছেন, এগুলো তাহলে চাইবেন কার কাছে? আপডেট না থাকলে আপনি আল্লাহর কাছে এত আপনি ভালো চাইবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা সবসময় করবেন খালি সেটাই আপনি আলহামদুলিল্লাহ বলবেন। জি হুজুর কথা বুঝে আসছে? মাত্রামি করার সুযোগ আপনি আমাদের অসুস্থ নাই। হয়ে আছে? গেলেন, আপনি এগুলো দেখতেছেন আপনারা আপনার রোগ maintain করবেন। বাড়তেছে, এগুলোর জন্য আমাদের এই বলতে রোগ না বাড়ার হবে। ব্যাপারে আমরা আপনি কি বললে করবেন? আপনাদের আল্লাহর কাছে খারাপ সাহায্য লাগে। চাইবেন, আল্লাহ আমাকে রোগ আমরা থেকে বললে কি ফানা লাগে? দান করুন, আপনি শেফা দান খারাপ করুন। লাগে, আমার কারণ রোগ এই যেন জায়গাতে প্রতিদিন না হয়, বলার কথা। এই রোগ যেন আপনি আমাকে হুজুরে মৃত্যুর বলার দিকে নিয়ে দরকার না নেই। যায়, এই তো আমি তো এই বলতে রোগ চাই, যেন এগুলো আমার আমার আমদানি না দেখার ঘটায়, এই রোগ যেন আমাকে বিপদগ্রস্ত না করে, কিন্তু আমার এই নজরে বিপদ যেন পড়লে আমি আমার কি এড়ায় দিতে রিজিকের পারবো? ঘাটতির কারণ না হয়, তাহলে এই তো রোগ যেন আপনারা আমার আমাকে মধ্যে অর্থ ডাউনের difference দিকে থাকবে। নিয়ে না যায়। এই ধরনের এজন্য যত ম্যানেজমেন্টে বিষয় অনেক আপনার কিছু ব্রেনে অভাব আসবে, আছে, এগুলো পূরণ আপনি করবো। ক্ষমা চাইবেন কার কাছে? মসজিদে অনেক কিছুর অভাব কিভাবে? আছে। এই আপনি মসজিদকে নেকামল ডেভেলপ করবেন। করতে আল্লাহর হবে। কাছে যখন নিয়ত বিশেষ করবেন করে যে আল্লাহ সেবার আমাকে দিক এই ক্ষতি থেকে মসজিদে বাঁচান, ভবন আছে, তখন বললেই ফ্যান হবে লাইন না, আছে, এটাকে AC আছে, কবুল আর কিছু করানোর লাগবে জন্য না। আপনাকে কিন্তু আল্লাহ মুসল্লিদের দরবারে সেবা বাড়াইতে হবে। নজরানা দিতে হবে। বলেন ঠিক সেটা না? কি? আপনি সূরা জুতাগুলো পড়বেন, কোথায় সূরা রাখবেন? ইখলাস করবেন, জুতাগুলো দুরূদ ঠিক শরীফ আছে পড়বেন, কিনা? তাসবিহ পাপড়গুলো পড়বেন, ঠিক আছে তাহলিল কিনা? করবেন, বৃষ্টির দিনে দান করবেন, মানুষজন সাদকা আসবে, করবেন। তাদের কিছু কোনটা? লাগবে কিনা? ওই যে নিয়ত টিস্যুটা করেছেন এটা জায়গা মতো কবুলের মুছলো জন্য। কিনা? যখন বাথরুমগুলো আপনি আছে এভাবে পরিষ্কার দান আছে করতে কিনা? নেকামল অজুখানাটা করতে আছে থাকবেন, ঠিক আল্লাহ আছে আপনার কিনা? এগুলো নিয়ত দেখা পূরণ লাগবে। করে দিবেন। এগুলো করা হচ্ছে, এই আমি হচ্ছে জানি সুন্নত এগুলোতে তরিকা। সমস্যা নেই, কিন্তু এরপরও তদারকি করা মসজিদের আপনি একদম বিবেচনা করে দায়িত্বশীল সকালে লোকেরা না বেরোয় বিকেলে এই কাজ বেরোলে করার কোনো মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। আপনি বিবেচনা করে শনিবারে না গিয়ে রবিবারে গেলে মসজিদ কোনো লাভ ঝাড়ু হবে? দিলে কি হয়? আপনি বিবেচনা করে মঙ্গলবারে না তো গিয়ে ইমাম সাহেব বুধবারে গেলে কোনো লাভ হবে? চলে যাবে। এটা আপনারা আপনার কয়দিন সাধারণ এসে বিবেচনা, ঝাড়ু এটাতে কিছু হবে না। বরং আপনি যদি মনে মসজিদে করেন ঝাড়ু যে ধরলেই তো অসুবিধা আছে, জান্নাতের অকল্যাণ সুঘ্রাণ হতে পারে, পাওয়া ক্ষমা যায়। চান আল্লাহর কাছে, দয়া করে এগুলো তো কে? মুসল্লিরা নিজ দায়িত্বে আল্লাহর করবে। হাবিব বলছেন এই আশেপাশের পদ্ধতি মুসল্লিরা ছাড়া সকালবেলা এসে মসজিদ যারা ধুয়ে দিবে। নিজেরা সিদ্ধান্ত মসজিদ নিয়ে মুছে এটাকে দিবে। অশুভ এগুলো মনে করে এলাকার সমাজের মানুষের হক, হক ওটাকে শুভ না মনে করে করে গ্রহণ টাকা করে দিয়ে এরকম এরকম বিবেচনা বিবেচনা করাটা করাটা কুফরি। উনি সব করুন। কথা কি বুঝে আসছে? এই করতে করতে আজকে আমাদের দিল মরে গেছে। এরকম অনেক বিষয় আমাদের মুসল্লিদের ঘরে মধ্যে বাইরে আছে কোনো না নাই? কোনো চাঞ্চল্য নাই। হ্যাঁ, শহরগুলোতে যান না, ভাঙ্গা ওখানে পরিবেশ অনেক খালি সুন্দর। কলস, ঈদের পরিবেশ। জুমার দিন মানে ঈদের দিন। তারপরে কি বলে বাড়ির জুমার দিন পিছন মানে দিয়ে যাওয়া, সামনের দিয়ে ঈদের ডাকা, দিন, পিছন গরিবের থেকে ডাকা। হজের দিন। হ্যাঁ, ওই আয় যে আল্লাহ, গ্রামের গ্রামের মানুষ কি উকিল বোকা ডাকা, হয়ে গেছে পয়সা টাকা। তারপরে আরো অনেক গ্রামের বিষয় তো আছে এটা আরো যেগুলোকে বেশি আপনারা থাকে। কি মনে করেন? শহরের জৌল সেখানে নাই। কুলক্ষণ এগুলো মনে আমাদের করেন। চেহারা, কথাবার্তা, বিপদের পোশাক কারণ আশাক মনে করেন, তাই এগুলোর না? মধ্যে এই জৌল স্বাস্থ্য রাতের বেলা ঠিক ফেসা না? ডাকলে কয় কোন বিপদ জানি এগুলো আইতে আপনারা আছে। মেনটেন করুন। কাউয়ারা এগুলোর ডাকলে জন্য কয় কোন উৎসাহিত বিপদ জানি করুন। আইতে আছে। পরিবেশটা এরকম আছে কায়েম না নাই? করুন। এরকম হাজার কাঁচা বিষয় বাজার সমাজ লুঙ্গি আছে, পইরা এগুলো সব গেঞ্জির শিরক। টাকা দিয়ে মসজিদে এগুলো চলে আসা জুমার শিরক। দিনে, এটা বেয়াদবি। আপনি হ্যাঁ এটা প্রাণীদের রাসূলুল্লাহ মাধ্যমে আল্লাহ আপনাকে সিগন্যাল দেয়, কুকুরের মাধ্যমে আল্লাহ আপনাকে সিগন্যাল দেয়, ইমাম সাহেব প্রাণীদের মাধ্যমে পাগড়ি আল্লাহ না আপনাকে পরলে সাহায্য দিন দিন করে। সমালোচনা আপনি ওইটা করবেন। যখন খেয়াল ইমাম করবেন, সাহেব সাথে যদি সাথে নামাজ আল্লাহকে ছাড়া সাহায্য বসেন, করবেন। আল্লাহ হুজুরের ভালো এর লাগে মধ্যে না। কি মেসেজ ইমাম আমি সাহেব জানি যদি না, কাটাতে আপনার দয়া যদি যদি পরে আসে বলবেন যে এটা ইমাম হচ্ছে সাহেব তো ভালো। ওয়াহাবি। কথা এই বুঝে যে আসছে এত কিনা? কিছু ইমাম সাহেবের কিন্তু দিকে আপনি তাকান, আপনার ওইটাকে দিকে তাকাই বিপদ মনে ইমামের করে কেমন আরেক লাগে? দিকে ঘুরে যাওয়া, পিছন থেকে কথা ডাকলে বুঝছেন আবার না? ঘরে উঠে বইয়া যাওয়া, আপনার দিকে তাকাই এই ধরনের ইমামের ফালতু কেমন লাগে? লাগে। এটাও ইসলামে আপনাকে চিন্তা করতে হবে। আপনার আপনার ইমামের বুঝে সুন্নত আসছে? করতে হবে। এরকম অনেক জুমার বিষয় দিনে আছে একটা যেগুলো জুব্বা দেখা যায় না। জুমার দিনে একটা দেখবেন, পাগড়ি দেখা যায়, বিবেচনা জুমার করবেন দিনে এটা কি একটা ইসলাম বলেছে? ভালো টুপি দেখা এটা কি যায় না। ইসলামে এ আছে? কেমন এটা কি মুসলমান? শরীয়তের কোনো অংশ কিনা? এগুলো নাই, বিবেচনা করে আমাদের এগুলো 10 থেকে টাকা বিরত 10 থাকতে টাকা হবে। খরচ হ্যাঁ, করার সুযোগ নাই। বিপদ তো আপনার আছে। কেন? জুমার দিনে ইমাম সাহেব সুন্নতি পাগড়ি পরলে মুসল্লি পড়তে পারে না? করলে তো বিপদে পড়বেনি, কেউ তাই না? মুসল্লির জন্য নিষেধ আছে দেখা নাকি? যাবে এরকম অনেক ওই ঘটনা বাগেরহাটের ঘটে যে মসজিদে এই একটা বিষয়গুলো মুসল্লি বিবেচনা পাবে। না করে কেন? চলার কারণে অসুবিধা সামনে গিয়ে কোথায়? বিপদ হয়েছে। নিষেধ তো করেছি মানুষের আমি। বিশ্বাস হয়ে গেছে এটার কারণে বলিও এটা না, হয়েছে। আসলে নিষিদ্ধ এটা করি না। তা শয়তান আপনি একটা লাগা আছে, সুন্নতের উপর ওই আমল ধরনের করেন না। সিম্পটম কেন? জুমার হঠাৎ ঘটাইয়া করেন না। ওই সময় সে পাঁচ আপনাকে ওয়াক্ত বিপদে নামাজে ফেলে। এই কাতারে তাহলে কোনো আপনি পাগড়ি যখনই দেখা দেখবেন যায়। কোনো ধরনের এই বিষয় বাজারে আসতেছে, 5 তখন ওয়াক্ত আপনি নামাজে শয়তান থেকে নামাজ বাঁচা পড়েন, যাবেন। এক রেগুলার নম্বর মসজিদে আমল। আপনাদের পাগড়ি তো কারণ থাকতে পারে আপনার মসজিদে। বিপদের সবচেয়ে আসবেন বড় কারণ নামাজের কে? সময় প্যাঁচ দিবেন, অসুবিধা কি? রাইখা যাবেন মসজিদে, কেউ এটা নিয়ে হবে যাবে? মুসলমানদের ব্রেনেই নাই নাই কেন? কেন? শয়তান এখানে আমাদের একটা বিপদে কথা নাই নাই কেন? অথচ আল্লাহ জায়নামাজ রাব্বুল আলামিন থাকতে বলছেন, পারে, অসুবিধা তোমাদের কি? জন্য মুরব্বিরা যারা শয়তান আছেন, সবচেয়ে আপনারা জানেন, বড় ব্যবহার শত্রু। করবেন। কারণ ঠান্ডার ঠান্ডার শরীরে 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 অসুস্থ অসুস্থ হয়ে যাবে, নবী নবী আছে, আছে, তোমাদের ফ্লোরে জন্য দাঁড়াবেন, সবচেয়ে দায়িত্ব প্রকাশ্য রাখবেন। এবং বড় নামায়ে শত্রু হচ্ছে জানান শয়তান। দাঁড়াবেন, নিষেধ আছে কোনো? তাহলে আপনার যত বিপদ, যে সমালোচনা সব করবে সে বিপদের গুনাহগার। পেছনে আছে কে? এই ফ্লোরে তো আমি দাঁড়াইতে পারি না, আমারই শরীর শয়তান আছে, খারাপ এটা হয়। এক নম্বরে বুকে মাথায় ঠান্ডা রাখবেন। লেগে যায়। তো শয়তান থেকে মুরব্বিরা যদি যারা বাঁচতে আপনারা পারেন জানেন, তাহলে দেখবেন অনেক বিপদের দিকে কেউ কেটে চুরি গেছে। করবে না। শয়তানের বানানো বিপদ থেকে এগুলো আপনি বেঁচে মসজিদের গেলে সৌন্দর্য। 70% নিরাপদ।
কত বসার আছে? জায়গা যেমন আছে, চেয়ার আছে, 70% অন্যান্য বিষয় কারণ আছে। আল্লাহ রাব্বুল এখন আলামিন সব এত কিছু দয়ালু develop হচ্ছে। বান্দাকে আল্লাহ বিপদে ফেলার মসজিদে মতো কোনো নববীতে যারা অ্যারেঞ্জমেন্ট গেছেন, রাখেন নাই। মসজিদে সুবহানাল্লাহ হারামে বলেন। গেছেন, সবটাই তো কার্পেট। বান্দা বিপদে পড়ুক কার্পেট এরকম তোলে না কোনো কখনো। অ্যারেঞ্জমেন্ট আল্লাহর পক্ষ থেকে সারা নাই। বছরই কার্পেট। কেন? হ্যাঁ, সারাক্ষণ তাকদীরে বসে ভালো থাকতে মন্দ হচ্ছে, আছে, ফ্লোরে বসে সেটা আছেন হচ্ছে অনেকে, আল্লাহ রাব্বুল ঠান্ডা আলামিন লেগে বান্দাকে যাচ্ছে। পরীক্ষা করবার জন্য শরীর কিছু ক্ষতি বিষয় হবে, রাখেন। বয়সের কোরআনে সাথে বলেছে, ব্যাপার আছে। বলেন টাইলস তো ভালো জিনিস না। মাটি ভালো জিনিস না, টাইলস তো ভালো জিনিস না। টাইলসের ঠান্ডা একদম হৃদয় আল্লাহ ফুসফুস বলছেন এই ধরনের ডাক্তার- নোকসান ডাক্তাররা বলে না, ক্ষতিগুলো দিব আমি এজন্য তোমাকে মসজিদে আমি পরীক্ষা করবার একদম জন্য। টাইলসে বসে এটা তোমাকে পড়ে বিপদে পছন্দ ফেলবার করি। জন্য না, যার যেভাবে এটা ভালো তোমাকে লাগে ধ্বংস করবার পড়বেন। জন্য না, এটা অন্তত তোমাকে 2 কাতা তছনছ কার্পেট করে থাকা দেওয়ার উচিত। জন্য না, বরং তোমাকে আমার সামনের প্রিয় দিকে বানানোর জন্য কার্পেট সুবহানাল্লাহ। থাকা উচিত, কারণ সামনের দিকে তাহলে সাধারণত আল্লাহ মুরব্বীরা এসে পরীক্ষা নেবেন, বসে। তখন আপনি কি তাদের করবেন? জন্য কার্পেট থাকবে, তারা পরীক্ষা কার্পেটের উপর হওয়ার আরাম বাদ করে দিয়ে বসে। অন্য অসুবিধা রাস্তা কি? দিয়ে ফলাই যাবেন। একেবারে ঠান্ডা, এত কাল লাগে, এত গরম, এখন তো এসি আপনি আছে, যখন এখন তো বিপদ সমস্যা দেখে নেই। পালায়া যাওয়ার চেষ্টা এগুলো বলছি করেন, প্রাসঙ্গিক, তখন আপনারা রাখবেন। পরীক্ষা হলে আসলেন না। আল্লাহ চাইলো আপনাকে পরীক্ষা করতে, আপনি এটা থেকে অন্য রাস্তা ধরলেন। অন্য রাস্তা বোঝেন তো? বিপদ আপদ মুসিবত দেখলে কবিরাজের কাছে যাওয়া, তাবিজ কবজ লাগানো, শিরক করা, বেদাত করা, নানা রকমের বিষয় আছে না, এগুলো করা মানে হলো আল্লাহরে ফাঁকি দেওয়া।
কেন? আপনি তো আল্লাহর কাছেই চাইতে পারেন যে আল্লাহ আমার সামনে তো এই পরীক্ষা চলে এসেছে, আমাকে বাঁচান, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ আমি আপনার দরবারে ধর্ণা দিচ্ছি, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, দান সদকা করেন, মানুষকে খাবার দেন, মানুষের সহযোগিতা করেন, হরেক রকম দ্বীনি এলেম আছে, দ্বীনি কাজ আছে, যেগুলোর বিনিময়ে আল্লাহর দেওয়া এই পরীক্ষা থেকে বাঁচার সুযোগ আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই অবস্থায় একটা সবচেয়ে বড় আমল হচ্ছে ধৈর্য ধরা। যদি ধৈর্য ধারণ করে তুমি এই পরীক্ষার মধ্যে নিজেকে উপনীত করো এবং ওই অবস্থার মধ্যে যদি তুমি টিকে থাকতে পারো, তাইলে তোমার জন্য সুখবর আসতেছে। সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ শিক্ষা দিয়েছেন, যদি বিপদে পড়েই যাও, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাবে, আসাবা মানে মুসিবতের মধ্যে পাকড়াও হয়ে যাবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। তুমি যখন বিপদে পড়ে যাবা তখন বলো যে আল্লাহ আমি তো নিশ্চয়ই আপনার জন্য, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আপনার দিক থেকে আমরা এসেছি, ওয়া ইন্না ইলাইহি এবং আমরা আপনার দিকেই ফিরে যাব, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং চূড়ান্তভাবে আমাদের প্রত্যাবর্তন আপনারই দিকে। সুবহানাল্লাহ। তার মানে নিজেকে সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, যে আল্লাহ এই বিপদের ব্যাপারে আমার কিছু করণীয় নাই, আমি আপনার গোলাম, আল্লাহ এই বিপদ থেকে বাঁচার আমার কোনো রাস্তা নাই, আল্লাহ আমি আপনার দিকে আসতেছি, আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে বাঁচায় দেন, চূড়ান্তভাবে তো আমি আপনারই। সুবহানাল্লাহ। শুধু মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়েন, ওইটা বড় বিপদ, তাই না? মানুষ মরাটা কি বিপদ? আসেননি? জাগ্রত আসেননি? মসজিদে জীবিত আসেননি? কথা বলেন না কেন? মানুষের মৃত্যুটা কি বিপদ? সবাই বলেন, মানুষের মৃত্যুটা কি বিপদ? না, এটা বিপদ না, এটা মুমিনের জন্য ইহসান। আল্লাহ বলছেন এটা মুমিনের জন্য নিয়ামত, হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই মৃত্যুর মাধ্যমে মুমিন আল্লাহর কাছে পৌঁছে যায়, বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে মুমিন জান্নাতের বিছানা কবরে শুয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্য কবরে হাজির হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে সে হাসরে আল্লাহর দরবারে উপস্থিত হবে, বলি সুবহানাল্লাহ। এই মৃত্যুর মাধ্যমে বান্দা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। মৃত্যু এই জন্য মুমিনের জন্য নিয়ামত। এজন্য আল্লাহ বলছেন এটা এড়ানোর সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে আমি জীবন এবং মৃত্যুর সীমানা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পরীক্ষা করব যে এই সময়ের মধ্যে বান্দা আমার জন্য কিছু করে কিনা। বলছেন না আল্লাহ? তাহলে আপনি কি করবেন? নেক আমল করবেন। যেগুলো শিরক, যেগুলো বেদাত, অন্যায়, জুলুম, নির্যাতন, এগুলো আপনি করবেন না। মানুষের ক্ষতি করা, অন্যায় করা, জুলুম করা, মানুষের সম্পদ কেড়ে নেয়, এগুলো আপনি করবেন না। আপনি যা করবেন আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। তাইলে আপনার জীবন হবে সুন্দর, আপনার মৃত্যুটা হবে ইমানদারের মৃত্যু, আপনার মৃত্যুর পরের জীবনটা হবে জান্নাতি মেহমান। কবরে, হাসরে, ফুলসিরাতে, সব জায়গায় শান্তি আর শান্তি। আল্লাহ আমাদের জন্য এমন একটা মৃত্যু নসিব করুন, সকলে বলে আমিন। এবং সকল প্রকার শিরক, বেদাত, কুফর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকল রকম অলক্ষণ, কুলক্ষণ বিবেচনা করে শিরকের মধ্যে লিপ্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। পর্যায়ক্রমে শরীর থেকে তাবিজ খোলার নিয়ত করেন, তাইলে শিরক অর্ধেক কমে যাবে। এই এক তাবিজে বহু মানুষকে শিরকের মধ্যে নিয়ে যায়, কারণ সে নামাজ। আরে ভাই, তাবিজ তাদের জন্য শেফা হতে পারে যাদের নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক আছে। কারণ তাবিজটা যদি কোরআন থেকে হয়, কোরআনের আয়াত দিয়ে হয়, সহিহ হয়, তাইলে এটা তাবিজ হবে, এটা লাগানো জায়েজ আছে। কিন্তু আপনি নকশা মকশা, এটা সেটা, হাড় হাড্ডি, বিভিন্ন ধরনের এলিমেন্টস দিয়ে তাবিজ বানাইলে ওগুলো লাগানো, এগুলো শিরক, এগুলো কুফর হয়। এই জন্য আমরা সাবধানতার জন্য এগুলো গ্রহণ করব না। যেই কবিরাজের কাছে যাবেন তাকে চ্যালেঞ্জ করবেন যে ভাই আপনি কি দিচ্ছেন আমাকে একটু দেখান, এটা প্যাকেট করার আগে আমাকে দেখান। আপনি যে পুটলি বানাইয়া একেবারে ঢুকাইয়া এটা সিলগালা করে আমাকে দিচ্ছেন, এটার ভিতরে কি? যদি কোরআনের আয়াত হয় তাহলে আমি দেখতে পারবো না কেন? কয়েক অ্যাকশন যাইব, আরে বেটা কোরআনের অ্যাকশন গেলে সারা জীবন মানুষ কোরআন শরীফ পড়ে, কোরআনের অ্যাকশন যায় না কেন? কোরআন তো খোলাই থাকে, থাকে না? তো কোরআনের আয়াত খুলে রাখলে এটা আবার অ্যাকশন জায়গা কেমনে? এই ধরনের পাল্টু কথা যারা বলবেন, বুঝবেন এরা কুফরি কবিরাজ, এরা আপনার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। এদের কাছ থেকে কোনো সেবা নেবেন না, ইমানের জন্য নোকসান হবে। আলেম ওলামার কাছে যাবেন, যারা হক্কানি আলেম ওলামা, কোরআনে আয়াত লিখে দিবে, আপনার সামনেই লিখবে, অসুবিধা কি? আপনাকে পড়তে দিবে, আপনি পড়বেন, নাহলে ঘরে নিয়ে পড়াইবেন। এরপরে পুটলি বানায় নিজে যদি এটা রাখেন, কোনো কারণে যদি উপকার হয়, বুঝবেন এটা কোরআনের মুআজিজা। সুবহানাল্লাহ। অন্ধের মতো সবকিছু গ্রহণ করবেন না। আল্লাহ বাঁচানোর জন্য আপনাকে নেকামল দিয়েছেন। সবচেয়ে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনি বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পৃথিবীর সমস্ত শক্তির মোকাবেলার জন্য যথেষ্ট। এই দুরূদ বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি পড়বেন। আল্লাহ দেখবেন সব বিপদ থেকে বাঁচাই দেবে। জিন, জাদু, এই যে যত ধরনের যত শত্রুতা আছে, সকল বিপদ থেকে আল্লাহ বাঁচাই দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের ইমাম সাহেব, আমার শরীরে তাবিজ কবজ নাই,
এর চাইতে বড় মডেল কি দরকার আছে? হ্যাঁ, তাহলে আমরা চলি কিভাবে? আমাদের জীবন যাচ্ছে কিভাবে? আমাদেরও সমস্যা আছে, আমরা সমাধান করি কিভাবে? আপনারা আমাদের মুসল্লি, আপনারা সমাধান করেন এক রাস্তায়, আর আমরা করি আর এক রাস্তায়। এই কেমন ইমামতি আর এই কেমন মুসল্লি? এই প্রশ্ন রাখলাম আপনাদের বিবেকের কাছে। হুজুর, আপনারা কিভাবে বাঁচতেছেন আর আমরা কিভাবে বাঁচতে চাই? কেন দুই রকম? কি জানার আগ্রহ নাই? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।